সরকারি হাসপাতালে এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ সামনে এলো। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে ধর্ষণ করা হয়েছে। অভিযোগ ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে পাঁশকুড়ায়। রাতে ডিউটি করার সময় ওষুধ দেওয়ার নাম করে ডেকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। একটা ফাঁকা ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। কি ঘটেছে বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। কি ঘটেছে বিটন? দেখো শুভ্রজিৎ, তোমাকে বলে রাখি যে এবার কিন্তু সরকারি হাসপাতালেই ফের কিন্তু এরকম ভাবে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠলো এবং সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে। এবং মূলত যেটা অভিযোগ, ওই স্বাস্থ্যকর্মীর যে গতকাল রাত্রিবেলা তিনি যখন ডিউটিতে ছিলেন, তিনি ওয়ার্ড গার্লেরই কাজ করেন এবং তিনি যখন তার ডিউটিতে ছিলেন তখনই এই ফ্যাসিলিটি ম্যানেজার তাকে ফোন করে ডেকে পাঠায়। তিনি প্রথমে যেতে চাননি, পরবর্তীকালে তাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেখানো হয় এবং তাকে একটি মেডিসিন দেওয়ার অছিলাতে কিন্তু ডাকা হয় এবং তারপর তিনি যখন আসেন তাকে নিয়ে কিন্তু একটি ফাঁকা ঘরে ওই ফ্যাসিলিটি ম্যানেজার, যার নাম জাহির আব্বাস খান, তিনি চলে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এবং গতকালের এই ঘটনা কিন্তু প্রথমবার নয়, এরপরে কিন্তু যেটা জানা যাচ্ছে এর আগেও ওই হাসপাতালের এই একাধিক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এইরকম ঘটনা ঘটেছে এবং সেই মর্মে কিন্তু আজকে দুজনও তারাও কিন্তু পাঁশকুড়া থানার দ্বারস্থ হয়েছেন এবং পাঁশকুড়া থানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। স্বাভাবিকভাবে গতকালের এই ঘটনার পর কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন যে সমস্ত অস্থায়ী যে কর্মী, চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন, নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে হাসপাতালের সুপারকে বা অ্যাসিস্ট্যান্ট সুপারকে একাধিকবার এই বিষয়ে তার অভিযোগ জানালেও তিনি কোন রকম ভাবে ব্যবস্থা নেয়নি এবং সেই জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরের বাইরেও তারা আজকে বিক্ষোভে পড়ে পড়েন এবং তারা চাইছেন যে এই কালচারটা যাতে বন্ধ হয় এবং যারা মহিলারা তারা যেন সুরক্ষিত অবস্থাতে তারা হাসপাতালে কাজ করতে পারে, সেই বিষয়টাকে কর্তৃপক্ষকে যেন সুনিশ্চিত করে, সেটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। ধন্যবাদ বিটন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একটি ফাঁকা ঘরে ডেকে ওই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগ উঠে এসেছে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই অভিযোগের প্রেক্ষিতে যে খবর সামনে আসছে, স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, একদম এই রকমের ঘটনা এই যে ঘটেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তথ্য চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে পুরো ঘটনাটা কি এবং দ্রুত এই ঘটনার কি হয়েছে, কি পদক্ষেপ করা হয়েছে, সমস্ত কিছু একটা রিপোর্ট বলা হয়েছে জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে। এবং তারা এই যে ঘটনায় পুলিশের সঙ্গে সহযোগিতা করা হবে তেমনটাই ইঙ্গিত দিয়েছে, আশাটা দিয়েছে শাস্তি যারা পাওয়ার তাদের অবশ্যই হবে এবং একই সঙ্গে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকেও নজর দেওয়া হবে, তেমনই স্বাস্থ্য ভবনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ ঝিলম। সরকারি হাসপাতালে এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে হাসপাতালেই ধর্ষণের অভিযোগ। ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।